আজকের আলোচনা চলছে মুক্তিযোদ্ধা কোটা হা না এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, আমরা গতকাল শুনেছি যে জনপ্রশাসন মন্ত্রী কিন্তু বলেছেন পুরোপুরি বাতিল নয়, সরকার কোটা সংস্কার চায়। আপনিও কিছুক্ষণ আগে আপনার বক্তব্যে বলছিলেন যে কোটার যৌক্তিক সংস্কার দরকার। আমরা দেখলাম 2018 সালে পুরো কোটা ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হলো, 6 বছর পরে আবার পুনর্বহাল করা হলো। সবকিছু মিলিয়ে আমরাই কি সংকটটাকে জিইয়ে রাখছি? সমাধানের পথ কেন তৈরি হচ্ছে না? না, এটা ঠিক না। এটা সংকট জিইয়ে রাখার কোনো বিষয় না। 2018 সালের প্রেক্ষাপট 2024-এর প্রেক্ষাপট এক না। ওই সময় কোটা আন্দোলনের ক্ষেত্রে যখনই সংস্কারের বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলছিল, সেই সময় এর ভিতরে একটা রাজনৈতিক ইনভলভমেন্ট আমরা দেখতে পাই। সেই ইনভলভমেন্টের ক্ষেত্রে এক ধরনের অরাজকতা সৃষ্টি হয়। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল, ঠিক আছে, যখন কেউ চাচ্ছে না এটা বাতিল করে দেওয়া হোক। তো তারপরে আজকে যখন এই বিষয়টা সংক্ষুব্ধ কোনো পক্ষ আদালতে গেল, তখন আদালত একটা অবজারভেশন দিয়ে বললো যে এটা বহাল করা হোক, পরিপত্র বাতিল করে। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে যখন স্টুডেন্টসরা বললো যে না, এটা আবার পুনর্বহাল করাটা ঠিক হবে না, তখন তারা রাস্তায় তাদের দাবি দেওয়ার কথা বলছে। সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা সবাই বলে আসছি যে বাস্তবতার নিরিখে এটা সংস্কার প্রয়োজন, এবং আমি কোয়াইট শিওর যে একটা কমিশন গঠিত হবে। সেই কমিশন ভিতরে স্টেক হোল্ডার যারা আছে সবাই হয়তো থাকবে, থাকার পরে এটা যুক্তিযুক্ত সমাধানের দিকে যাবে। কিন্তু যেটা ব্লেম করা হচ্ছে যে এটা জিইয়ে রাখার একটা পরিকল্পনা, কিংবা এটা জিইয়ে রেখে সরকারের কোনো লাভ আছে না, এটা জিইয়ে রাখাতে দেশেরই কোনো উপকার হবে। তো যার জন্য এটা একটা সঠিক সমাধানের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আর আদালতের কাছে যে কেউ যে কোনো বিষয় নিয়ে যেতে পারে। এইখানে কোর্টের ঘাড়ের উপরে বন্দুক রাখা, বন্দুক না রাখা, এইটা আমাদের দেশের রাজনীতিতে মানে কথ্য ভাষার মতো একটা প্রচলিত বিষয় হয়ে গেছে। কোনো কিছু হলেই আমরা এই কথাটা বলে ফেলি। তো যাই হোক, যে যার মতো কথা বলবে, এটা তো আর অসুবিধা নেই। কিন্তু আপনার এই হাইকোর্ট যখন পরবর্তীতে কথা বললো, সরকার চাইলে এটা সংস্কার করতে পারে এবং সংস্কার করাটা তাদের এই এখতিয়ারভুক্ত। এই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন, এটা হাইকোর্ট তার মূল জাজমেন্টের ক্ষেত্রে এইটুকু তারা প্রকাশ করেছে। এখন যেহেতু বিষয়টা অ্যাপিলেট ডিভিশনে আছে এবং অ্যাপিলেট ডিভিশন এটা 1 মাসের জন্য স্থগিত করেছে, এবং এই 1 মাসের ভেতরে সামগ্রিক বিষয় পর্যালোচনার মধ্য দিয়ে তারা রায়টা প্রদান করবে। তো সেই বিষয় আমরা এখন সেই মধ্যবর্তী অবস্থানে রয়েছি। 1 মাস স্থগিত করেছে, তার অর্থ হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যে সমস্ত তথ্য উপাত্ত মহামান্য আদালতের কাছে গিয়েছে, তারা এইগুলো আপনার সম্পূর্ণভাবে পর্যালোচনা করার পরে তারা একটা যৌক্তিক রায় দেবেন। যেহেতু বিজ্ঞ আদালত, তারা আমার মনে হয় তারা তাদের বিজ্ঞ মতামত প্রকাশ করবেন। কারণ আমি আজকে কোর্টে একটা বিষয় নিয়ে গেলাম, কালকেই সেটা রায় প্রদান করা সম্ভব না, যেহেতু এটা একটা এক্সটেন্সিভ আলোচনার বিষয়। যার জন্য তাদের কাছে সমস্ত তথ্য উপাত্ত ওনারা নিয়েছেন, নিয়ে এই স্থগিত করার মধ্য দিয়ে তারা পর্যালোচনার মধ্য দিয়ে একটা বিজ্ঞ রায় প্রদান করবেন। তাতে করে আমরা সবাই মনে করছি যে এটার একটা যুক্তিযুক্ত সংস্কার হয়তো। সেলিম আলতাফ জর্জ, যেমনটি আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে কোটা নিয়ে সংসদে আইন পাশ করতে হবে, তার আগে রাজপথ তারা ছাড়বে না। দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন। এই প্রশ্ন তারা তাদের মতো করে করতে পারে। সেটার সাথে সরকারকে আপনার বাধ্য করানো কিংবা সরকারের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা, নানান রকমের কথা শিক্ষার্থীরা বলতে পারে। কিন্তু বাস্তবতা নিরিখে যেহেতু সর্বোচ্চ আদালতে এটা পেন্ডিং অবস্থায় আছে, তারা কি রায় দেবে তার উপরে ভিত্তি করে সংসদে আইন সংশোধন হবে, এবং তার উপরে ভিত্তি করেই এটা পরবর্তীতে আপনার কার্যকরী হবে। এখন গভর্নমেন্ট আপনার চাইলেই একটা পেন্ডিং বিষয় যখন সর্বোচ্চ আদালতে থাকে, গভর্নমেন্ট চাইলেই একটা সংসদে সেটা সংশোধন করে বলে দিতে পারে না। যখন এটা পেন্ডিং অবস্থায় আছে, এটা শেষ হবার পরে সংসদ তার পদক্ষেপ নেয়।